আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই চ্যানেলের সঙ্গে সম্পর্কযুক্ত কাছের দূরের যেসব বন্ধুরা দেখতেছেন এবং আমার এই চ্যানেলের সঙ্গে লেগে আছেন তাদের জন্য অন্তরস্থল থেকে রইল মোবারকবাদ। আপনারা যে বিষয়টি আজকে এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন তা হলো অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা এবং কিছু টিপস। আপনারা দেখতেছেন যে আমরা জুতার ফিটিংয়ের কাজ করতেছি, আউটসোল ফিটিং করতেছি ইনসোলের সঙ্গে খুব সুন্দর করে। এই আউটসোল এবং ইনসোলের সুন্দর করে যদি ফিটিং করতে না পারেন তাহলে আপনার যে বালগুলো তৈরি হবে সেগুলো কিন্তু অবশ্যই ততটা উন্নত মানের হবে না। তো আপনি যদি এক্ষেত্রে নিজের দক্ষতা কিংবা নিজের যোগ্যতাকে না তৈরি করে থাকেন, বৃদ্ধি না করে থাকেন, তাহলে কিন্তু আপনার এগুলো এই তৈরি মালগুলো কিন্তু বাজারে ততটা গ্রহণযোগ্যতা পাবে না। কারণ যে অর্থাৎ দক্ষ শ্রমিক কিংবা দক্ষ কোনো কারিগর কিন্তু ভালো ভালো জিনিস তৈরি করতে সক্ষম। তো আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে আপনাকে আপনার ব্যবসার উন্নয়নের পাশাপাশি নিজেকেও সবসময় উন্নত করার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে সফল উদ্যোক্তা হওয়াটা অনেক আনন্দের, কিন্তু সেই পথ চলাটাও কিন্তু অনেক চ্যালেঞ্জের। আবার এই চ্যালেঞ্জকে জয় করতে হলে সব সময় নিজের দক্ষতা এবং জ্ঞানের উন্নয়নের দিকে চেষ্টা করতে হবে এবং নিজের এর বিকল্প কিন্তু কোনো পথ নাই। আমরা যারা এই পৃথিবীর মধ্যে যারা মানুষ রয়েছি তাদের সবার ক্ষেত্রে একটি জিনিসই গ্রহণযোগ্য বিষয়, সেটি হলো সেরা উদ্যোক্তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় তারা সবসময় নিজেকে যুগের সঙ্গে তাল মিলিয়ে রাখার জন্য নতুন নতুন জ্ঞান অর্জন এবং দক্ষতা অর্জনের চেষ্টা করতেন। পরিবর্তনশীল আমরা যে পৃথিবী দেখতেছি, এই পৃথিবীর প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এবং আপনার ব্যবসাকে এবং আপনার কর্মক্ষেত্রকে আর উন্নত করতে হলে উন্নত এবং এগিয়ে নিয়ে যেতে শেখার কোনো বিকল্পও নেই। এই শেখাটা হতে পারে নিজের প্রচেষ্টার মাধ্যমে বা কোনো প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে। আপনার কঠোর চেষ্টা আপনার সফলতার মাধ্যম হিসেবে সবসময় আপনাকে এগিয়ে নিয়ে যাবে। শুধু ব্যবসার পিছনে টাকা ঢাললে কিংবা টাকা খরচ করলেই যে উন্নয়ন সম্ভব তা কিন্তু নয়। নিজের জ্ঞান এবং কর্মদক্ষতা বাড়াতে নতুন নতুন বিষয় শেখার পিছনে আপনার অর্থগুলোকে ব্যয় করতে হবে, অর্থাৎ সঠিক জায়গায় সঠিকভাবে অর্থ ব্যয় করতে হবে। তাছাড়া কিন্তু আপনার নিজের এবং আপনার কর্মক্ষেত্রের আপনার প্রোডাক্টের উন্নয়ন কিন্তু সম্ভব নয়। মনে রাখতে হবে আপনি নিজে যত উন্নত হবেন আপনার ব্যবসা, আপনার কর্মক্ষেত্র এবং আপনার কর্মের ফলও কিন্তু তত উন্নত হবে। আপনি চাইলে উন্নয়ন কল্পে নিজের সহকর্মীদেরকেও আপনার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেন। এক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রের উন্নয়ন ঘটবে এবং আপনার কারখানা বলেন কিংবা আপনার ফ্যাক্টরি বলেন সব ক্ষেত্রে সেটার উন্নয়ন পরিলক্ষিত হবে। হতাশা কোনো ক্রমেই কাম্য নয়, কারণ এই হতাশার ফাঁদে পড়ে হাজার হাজার ব্যবসায়ী অবনতির দিকে চলে গেছে এবং নিজেদের অর্থ সম্পদ হারিয়ে বেকার হয়ে গেছে। এজন্য হতাশাকে অ্যাভয়েড করে চলতে হবে, মনোবল ঠিক রাখতে হবে, নওজোয়ানদের মতো এগিয়ে যেতে হবে। বয়স কখনোই আপনার উন্নয়নের পথে বাধা হতে পারে না, এই কথাটি সর্বদাই মনে রাখতে হবে। আপনি যদি নিজেকে উন্নয়ন না করেন এবং হতাশাগ্রস্ত হয়ে যান, আপনার লাখো টাকার কোটি কোটি টাকার ব্যবসাও কিন্তু অনেক দেখা যাবে রাস্তায় অর্থাৎ পথে নেমে বসে গেছে, আপনার উন্নয়ন নাই। এই জন্য টাকা বড় বিষয় নয়, ব্যবসায়ের ক্ষেত্রে মননশীলতা অর্থাৎ আপনার ব্যবস্থাপনা এবং সঠিক দিক নির্দেশনা কিন্তু অনেক বড় বিষয়। সবশেষে আমি একটি কথাই আপনাদের জন্য বলবো, সেটি হলো নিজের দক্ষতা এবং যোগ্যতার পরিমাণ কিংবা পরিমাপ করা, নিজের দুর্বল জায়গাগুলোকে খুঁজে খুঁজে বের করা এবং প্রয়োজনে সেগুলোকে নোট খাতার মধ্যে নোট করে রাখা। অর্থাৎ যতটুকু আমি জেনেছি যে যারা পূর্বে যারা কখনো উন্নয়ন করেছে তারা কিন্তু তাদের সকল দুর্বলতাগুলো নোট খাতা করে রেখেছে এবং পরবর্তীতে সেসব দুর্বলতা দেখে দেখে সমাধান করার চেষ্টা করেছে। এজন্য প্রয়োজনে নোট করে রাখতে হবে এবং সমাধান করার চেষ্টা করতে হবে এবং নতুন কিছু শেখার প্রচেষ্টা করতে হবে। একজন সত্যিকার উদ্যোক্তা সবসময় মনে রাখবেন, একজন সত্যিকার উদ্যোক্তা সবসময় সফল হওয়ার পিছনে একটি কারণ নিহিত থাকে, সেটি হলো সবসময় তার অন্তরে থাকে কোনো কিছু শেখা বা শিক্ষা গ্রহণ করার মানসিকতা। এই শিক্ষা গ্রহণ করার মানসিকতা নতুন উদ্যোক্তাকে একদম বিদ্যুৎ গতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের কাছ থেকে একটি বিষয় কামনা করি, তা হলো আমার এই ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন অন করে দেবেন এবং আপনাদের যাদের আরও আশেপাশে যারা বন্ধু রয়েছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করবেন এবং আপনারা এখানে আরও সুন্দর সুন্দর মন্তব্য করবেন, যাতে করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য আরও উদ্গ্রীব হই এবং নিয়ে আসতে পারি, সেজন্য দোয়া করবেন। ঠিক আছে বন্ধুগণ, আজকে যারা আমার এই ভিডিওটির মধ্যে আমার সঙ্গে ছিলেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, সকলকে আমাদের কারখানার এই যে সুন্দর জুতোগুলো তৈরি হইতেছে, এই জুতোগুলো দেখে দেখে নিজেদের তৈরি করার মন মানসিকতা তৈরি করার জন্য সাধুবাদ জানাইতেছি। এবং আপনারা ভিডিওটির ভিতরে দেখতে পেয়েছেন যে লেডিস ক্যাঙ্গারু জুতাগুলো কিন্তু আমরা সুন্দর করে তৈরি করেছি। আরেকটি কথা জেনে আপনারা খুশি হবেন যে এই লেডিস ক্যাঙ্গারুগুলোর ইনসোল কিন্তু আমরা দিয়েছি ওই আমরা যে রাবার শিটটা ব্যবহার করি সেই রাবার শিট দিয়ে, এবং মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আমরা কয়েক ডজনের অর্ডারও পেয়েছি এবং সেগুলো ডেলিভারি দিয়েছি। তো এজন্য আপনারা চাইলে এরকম করে ইনসোল ওই রাবারটা দিয়ে ব্যবহার করে ফিতাটা ওইভাবে ব্যবহার করতে পারেন। তো আপনারা আপনাদের উন্নয়ন কল্পে এভাবে করতে পারেন আপনাদের কারখানা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আপনাদের সঙ্গে এখানেই বিদায় নিতেছি। সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের কারখানার নিজেদের কোম্পানির উন্নয়নের জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।